আমরা শিখব কিভাবে আফটার ইফেক্ট থেকে ম্যাগনিফাইং গ্লাস ইফেক্ট ব্যবহার করা যায়। আফটার একটা কম্পোজিশন সাইজ নিয়ে নিই। এটা কম্পোজিশন সাইজ আই থিঙ্ক 9:20। এটি ইটস হরিজন্টাল সাইজ, সো here is it। তো আমি ফার্স্টে আই থিঙ্ক আমি চাই যে এটা টেক্সটের ভিতরটা হোক ম্যাগনিফাইং ইফেক্টটা, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো আমি একটা টেক্সট টাইপ করে নিই। থিঙ্ক focus here. I think this text is good to easily animated and add magnifying glass on it. So just create a font easily to know and easily to visible. কারণ সহজে এটা আসলে বুঝতে পারি যে আসলে এটা ঠিক আছে। তো এটা বাড়িয়ে নিই কাছে। তো আমি এখন একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে নেবো, এই যেটা আমি ডাউনলোড করেছি গুগল থেকে। তো আমি এটা বসিয়ে ফেলি এখানে। এখানে এখন আমি স্কেল থেকে এটা একটু বড় করে নিই যেন বোঝার জন্য একটু ফুল করে দিই, দেখার জন্য সহজে। তো আমি এটা আসলে এখন অ্যানিমেট করবো যে আসলে কোথায় দিলে এটার জন্য ভালো হয়। তো আমি পজিশনে গেলাম, পজিশনে গিয়ে প্রথমে আমার মনে হয় এটা প্রথম এখানে যাক, তারপর এখানে আসুক, তারপর এখানে যাক। দেখবে এটা আপনার ইচ্ছে যে আপনি আসলে কিভাবে এটা করতে চাচ্ছেন, আসলে কোথায় অ্যানিমেট করলে আপনার জন্য সুবিধা হয় সেটা আপনার উপর। তো এটা ফ্রেন্ড দিয়ে আমি স্মুথ করে নিই। আই থিঙ্ক দ্যাটস গুড। মনিটর দিয়ে একটু বাড়িয়ে নিলাম, স্মুথ হয়। আচ্ছা, এখন মনে হচ্ছে এটা ঠিক আছে। আই থিঙ্ক আগে থেকে স্মুথ হয়েছে। তো নেক্সট স্টেপ, তো আমি সলিড কালার নিয়ে নেব। সলিড কালার আপনি যেটা নিতে ইচ্ছে নিতে পারেন। তারপর আমি এটা টি দিয়ে অপাসিটি কমিয়ে নেব যেন আমি দেখতে পারি ম্যাগনিফাইং গ্লাসটা। তো তারপর আমি একটা মাস্ক করব। তো মাস্ক করার জন্য আমি এই টুলটা নিয়ে নিলাম। দেন তাহলে মাস্কটা করতে হবে এটা বরাবর, ম্যাগনিফাইং গ্লাসটা বরাবর, ঠিক আছে। তো আমি এটা নিয়ে নিলাম। তো আর এটা আমি নিচে দিয়ে দিলাম ম্যাগনিফাইং গ্লাসের নিচে, ঠিক আছে। তো নেক্সট স্টেপ হলো এটা এই যে নালটা আমি করব, এই যে ইকিউব টুলটা আমি এটার সাথে দিয়ে দেব যেন ওর সাথে একসাথে যেতে পারে, একসাথে থাকতে পারে। এটা দেওয়ার কারণ হলো এখন ইজিলি মুভ করতে পারে। তো আমি এটার উপরে একটা গ্রেডিয়েন্ট র্যাম দিয়ে দেব। আর গ্রেডিয়েন্ট র্যাম এটা চেষ্টা করবো একটা কালারটা সুন্দর করার জন্য। আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন যেরকম ইচ্ছা। তো আমি আরেকটা অবজেক্ট নিয়ে নেবো এটার জন্য। সো আমি আরেকটা অবজেক্ট নিয়ে নিলাম। এটা গ্রেডিয়েন্ট র্যামটা আমি উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এটার সাথে এটা আমি করব, এটায় একটা ট্রান্সফর্ম ইফেক্টটা ব্যবহার করব। এটা হলো ট্রান্সফর্ম ইফেক্ট। তো এটা আমি যখন বড় করব, আপনি আপনার মতো করে বড় করবেন যতদূর আপনার লাগে। আপনার মনে হয় যেন আমার ম্যাগনিফাইং গ্লাসটা ছোট হওয়ার দরকার, আসলে এটাই আসলে মেইন ইফেক্ট যে আসলে ম্যাগনিফাইং গ্লাসটা আপনার বড় হতে হবে না ছোট হতে হবে সেটা আপনার উপর। তো আমার মনে হয় আমি 120 যদি করি, আই থিঙ্ক এটা মোটামুটি ঠিক আছে। সো এটা আমার ম্যাগনিফাইং গ্লাস। তো তারপর আমি করবো এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, সেটার উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর
আমি টি দিয়ে আবার অপাসিটি, এখানে এটা 41 ছিল তো অপাসিটি আমি বাড়িয়ে দেবো যাতে এটা এখন ঠিক মতো দেখায়। তো এখন যখন মুভ হবে, যখন মুভ হবে তখন ইজিলি টু ভিজিবল জাস্ট জুমিং। দেখেন যদি আমি ভিজিবল উঠিয়ে দিই তাহলে যারটা সেরকমই থাকবে, কিন্তু আমি যখন এটা দিয়ে দেবো তখন এটা জুম হচ্ছে, যে দেখি করছে জুম হচ্ছে। তো এটা ম্যাগনিফাইং গ্লাস ইফেক্ট। থ্যাংক ইউ।